আইইএএ মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ, গোয়েন্দা তথ্যকে ভুল বললেন ট্রাম্প। ইরানে পারমাণবিক অস্ত্র নেই জানালেন পুতিন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ইউআইইউ। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর বললেন মির্জা ফখরুল। নির্বাচনের মধ্য দিয়ে পূরণ হবে জনগণের আশা। এবং ইসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার দুপুর 12টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে পেশাগত ও এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। আজ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে এতে অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ। দাবি আদায়ে রোববার রাজধানী ব্লকেজ কর্মসূচি দেয় বিক্ষোভকারীরা। এদিকে 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আশা পূরণের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, লন্ডন বৈঠক নিঃসন্দেহে সবার সামনে আশার আলো জ্বেলেছে। মন্ডলের নামে রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনের আয়োজন করে দলটি। আমাদের রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাবার জন্যে, নির্মাণ করার জন্য, নতুন জাতিকে গঠন করবার জন্যে সেই সুযোগটা গ্রহণ করি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে বিএনপি বদ্ধপরিকর। নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব। এটা ছিল আমাদের জনগণের কাছে প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতি পালন করবার ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি। দেশকে নতুন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদী বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারবো। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে।
নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনাও রয়েছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে। বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। আজ উত্তরায় মোবাইল জার্নালিজম ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিন আফাস। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোনের সভাপতি মোহাম্মদ হেলাল তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ মিজানুর রহমান। আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম। আজকেও আমরা হ্যান্ডবিল যেহেতু আপনারা আমাদের সুযোগ দিয়েছেন, সবসময় সাংবাদিকদের পাশেই ছিল। বিশ্বাস করি আমরা, আমাদের বিশ্বাস তাহলে উত্তর বিশেষ কথা দিচ্ছি, কালকে ছাড় দিব। যারা নির্বাচন পেছানোর পায়তারা করছেন এবং 5 আগস্টের পর যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন তাদের সতর্ক করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বিকেলে রাজধানী হাতিরঝিল থানা বিএনপির পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মনিরুল আলম রাহিমি। সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজবুল হক মাসুম। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি সুলাইমান ও জনতার কাউন্সিলের হুমায়ুন সহ হাতিরঝিল থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এবার বাণিজ্য সংবাদ। অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার। ভরা মৌসুমেও বাজারে মোটা চিকন সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। এতে তীব্র হয়ে উঠেছে ভোক্তা পর্যায়ের অসন্তোষ। সরকারের উদাসীনতাকে দুষছেন তারা। আর সাধারণ ব্যবসায়ীরা বলছেন একটি চক্র কারসাজি করে বাড়াচ্ছে চালের দাম। এদিকে স্থিতিশীল রয়েছে সবজির বাজার, তবে চড়া মাছের দাম। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের মজলুম জনগণ সহ সারা পৃথিবীর নির্যাতিত জনগণের পক্ষে ঐকমত্য প্রকাশ করে অনুষ্ঠিত হল মাওলা আলী আলাইহিস সালাম আন্তর্জাতিক কনফারেন্স। রাজধানী বিএমএ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে আঞ্জুমানে মুহিব্বিনে আহলে বাইত আলাইহিস সালাম সংগঠন। দেশ বরেণ্য সুফি শাইখগণ, বৃদ্ধ অধ্যাপক এবং প্রাজ্ঞ উলামায়ে ইসলাম এতে বক্তব্য রাখেন। গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ সকল দেশ ও সমাজের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। আবারও ফিরতে শুরু করেছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবলের জৌলুস। ফুটবলের মাঠে জোয়ার ফেরাতে মুন্সিগঞ্জের কলমায় মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ বাড়াতে দেন নানা পরামর্শ। আবির হোসেনের তোলা ছবিতে মুন্সিগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। খেলা শৃঙ্খলা শেখায় একতাবদ্ধতা। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে এমন মিলন মেলা দেখেনি মুন্সিগঞ্জের লোহজং উপজেলাবাসী। মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে দর্শক ছুটে আসে কলমা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থান না পেয়ে ঝুঁকি নিয়ে গাছে উঠে খেলা উপভোগ করেন অনেকেই। খেলা উপভোগ করতে এসে অনেকে জানান তাদের অনুভূতি। যে সেই গ্রাম বাংলার হাডুডু খেলা, কাবাডি খেলা, এই খেলাগুলিকে আমাদের গ্রামের ঐতিহ্য ফিরে আনতে হবে। জননেতা জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার পৃষ্ঠপোষকতায় এত সুন্দর একটি খেলা উপহার দিলেন। আজকে সারা মুন্সিগঞ্জবাসী একত্রিত হয়েছে। এটা আমি মনে করব 1991 সালের পরে এটা একটা মহামিলন মেলা। ফুটবল টুর্নামেন্টে চালু করেছে। আমি আশা করব এটা যেন সারা জীবন যতদিন উনি বেঁচে থাকেন এটা অন্তর যেন এটা প্রচলিত থাকে।
ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার কথা জানান লোহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার উফুক। সিনহা পরিবার এই বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পরিবার। তারা রাজনীতির পাশাপাশি সামাজিকতার পাশাপাশি খেলাধুলার মধ্যে আছে। তাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি। ভবিষ্যতে ইনশাল্লাহ সুযোগ পেলে প্রতি বছর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা গ্রাম বাংলার খেলার ঐতিহ্য উঠে গেছে কিছুটা আক্ষেপ করে বলেন, ইন্টার স্কুল ফুটবল চালু হলেই গ্রাম বাংলায় আবার ফুটবল ফিরে আসবে। গ্রাম বাংলার খেলার কালচার তো উঠেই গেছে। আগে আমরা ছোটবেলায় দেখতাম হাডুডু খেলা হইতো, এখন সেটাও নাই, সেটাও চলে গেছে। ফুটবল খেলাটা আগে হইতো, এখন আগের ইন্টার স্কুল ফুটবলটা যদি আবার চালু করা হয় তাহলে আবার মনে হয় ফুটবলটা আবার গ্রাম বাংলায় ফিরে আসতে পারে। মোবাইল ছেড়ে তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহ বাড়ানোর পরামর্শ দেন মিজানুর রহমান সিনহা। আগ্রহ স্কুল কলেজে আবার প্রাইজ দেন, খেলায় উৎসাহিত করার জন্য জার্সি দেন, ফুটবল দেন, খেলার বুট দেন, খেলতে দেন। একদিনে তো হবে না, ইট উইল টেক টাইম। আস্তে আস্তে হোক, অ্যাটলিস্ট উৎসাহিত করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলি দেওয়ার সেগুলি দেন। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন কলমা ইউনিয়ন একাদশ ও হলদিয়া ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। এতে 3-2 গোলে হলদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে কলমা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশবরেণ্য কণ্ঠশিল্পীরা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আইএই এর মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ, গোয়েন্দা তথ্যকে ভুল বললেন ট্রাম্প। ইরানে পারমাণবিক অস্ত্র নেই জানালেন পুতিন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ইউআইইউ। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর বললেন মির্জা ফখরুল। নির্বাচনের মধ্য দিয়ে পূরণ হবে জনগণের আশা। এবং এসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।